বিগত দেড় দশকের রেকর্ড ভাঙা ঠান্ডায় কাঁপছে দক্ষিণবঙ্গ। তাপমাত্রা নামল 6-এর ঘরে। হাঁটু কাঁপানো ঠান্ডায় আবার বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বাংলায় ইতিমধ্যে উত্তরভাগে বৃষ্টিপাতও শুরু হয়েছে, সঙ্গে কুয়াশার সতর্কতা। ঘন কুয়াশা উত্তরবঙ্গে প্রচণ্ড পরিমাণে রয়েছে। দক্ষিণবঙ্গে ডিসেম্বর মাসের 31 তারিখে ভয়াবহ ঠান্ডায় কাঁপছে পশ্চিমের দিকের জেলাগুলি। কাঁপছে নদিয়া, কাঁপছে মুর্শিদাবাদ, কাঁপছে দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ হাওড়া, হুগলি। বাদ যাচ্ছে না কলকাতা সহ দক্ষিণ উত্তর 24 পরগনা এবং মেদিনীপুরও। প্রবল ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের জেলাগুলিও। এর মধ্যে বিহার, ঝাড়খণ্ডে প্রচণ্ড ঠান্ডা। শৈত্যপ্রবাহ আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে। সেই শৈত্যপ্রবাহ বাংলাদেশকেও কাঁপিয়ে উত্তর পূর্ব ভারতকেও কাঁপাচ্ছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে কুয়াশা রয়েছে, ঘন থেকে অতি ঘন কুয়াশা সতর্কতা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছিল সকাল থেকেই। উত্তরবঙ্গের 8টি জেলা এবং দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছিল। কিছুটা হালকা মাঝারি কুয়াশা পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, নদিয়া সহ হুগলি এবং মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও দেখা যাচ্ছিল। কম যাচ্ছিল না বাংলাদেশ সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের দিকেও, সেখানেও কুয়াশা। কোথাও কোথাও উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই যে চলছে একটা যেন দুর্যোগ পরিস্থিতি চলছে। কি ঠান্ডা, কি ঠান্ডা! মানুষ বিভিন্নভাবে কমেন্ট করছেন, এত জাড়, এত শীত কোথায় ছিল? এত শীত যেন আমরা জীবনে দেখিনি। কেউ কেউ এরকমও দেখছেন, হয়তো তারা বিগত 15 বছর তাদের হয়তো বয়স, ছোট ছোট বয়স, তারা হয়তো এরকম ঠান্ডা পাননি, এরকম ঠান্ডা হয়তো অনুভব করেননি, এত ঠান্ডা। তো এই ঠান্ডা থেকে মুক্তি কবে থেকে পাওয়া যাবে? আপাতত আপনাদের বলেছিলাম যে পশ্চিমী ঝঞ্ঝা এগোচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর পশ্চিম ভারতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছিল ভারতীয় মৌসুম ভবন, এবং সমতল ভূমিতে উত্তর পশ্চিম ভারতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত, যেগুলো পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় সহ উত্তরপ্রদেশ পর্যন্ত কিছুটা বিস্তৃত হতে পারে, এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত, তুষারপাত। এর পাশাপাশি সিকিম সহ উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এইগুলোতেও বৃষ্টিপাত থাকবে, এবং আসাম, মেঘালয়ের দিকে কিছু কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমতল ভূমি থেকে বৃষ্টিপাত হবে। চান্স সেভাবে নেই, হয়তো মেঘলা মেঘলা মনে হতে পারে যে বৃষ্টিপাত হতে পারে। আপনারা শুধু জানান যে আপনার এলাকায় কেমন ঠান্ডা অনুভব করছেন এবং কুয়াশা ছিল কি না। রোদের দেখা ধীরে ধীরে অবশ্যই মিলবে, কিন্তু দুপুরবেলার দিকে সেটা ভালোভাবে মিলতে পারে। তারপর আবার সন্ধ্যা হলেই আবার হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু কাঁপাবে। 1 জানুয়ারি 2026-এও প্রচণ্ড ঠান্ডা বজায় থাকবে এমনই রয়েছে পূর্বাভাস। এর পাশাপাশি আমাদের জানিয়ে রাখি যে 2 তারিখ থেকে পরিবর্তন হবে তাপমাত্রায়, যেটা 4 থেকে 5 তারিখ পর্যন্ত যেতে পারে, কিন্তু 6 বা 7 তারিখ বা 8 তারিখে আবার জাঁকিয়ে ঠান্ডা কিন্তু কাঁপাবে। সঙ্গে থাকবে শৈত্যপ্রবাহ, তাই প্রস্তুত অবশ্যই থাকবেন। চাষি ভাইদের জন্য এই মুহূর্তে যেটা রয়েছে যে বৃষ্টিপাত নেই, কিন্তু পরিস্থিতি এরকমই থাকবে, ঠান্ডা এবং তার সঙ্গে কুয়াশা। বৃষ্টিপাতে ঠান্ডা একটুখানি কমতে শুরু করলেও কিন্তু কুয়াশা দক্ষিণবঙ্গের সতর্কতা রয়েছে। 8 থেকে 10টি জেলাতে, পশ্চিমের দিকের জেলাগুলি থেকে উপকূলবর্তী জেলাতেও কুয়াশা হতে পারে, তাই সেভাবে প্রস্তুতি নেবেন। চলুন প্রথমে দেখে নিই আজ তাপমাত্রা এবং আবহাওয়া দপ্তরের সিস্টেমগুলি নিয়ে কী কী বলছে, তারপর আমরা এখান থেকে আবার শুরু করব। দেখতে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা ফলো করে রাখুন, এবং অবশ্যই শেয়ার করতে থাকুন ভিডিওটিকে, কারণ অনেকেরই কিন্তু এটা কাজে লাগতে পারে। আমরা প্রথমে দেখাবো 31শে ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা কোথায় কেমন রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখুন কেমন ঠান্ডা পড়েছে। আপনাদের বলেছিলাম যে প্রচণ্ড ঠান্ডা কিন্তু 31 তারিখ পর্যন্ত থাকবে, 1 তারিখেও থাকবে, কিন্তু 2 তারিখ থেকে পরিবর্তন হবে। তো 31শে ডিসেম্বর ভয়ানক ঠান্ডা পড়েছে। তো দেখুন 10 ডিগ্রির তলায় অনেক জায়গা দিয়ে তাপমাত্রা নেমে গেছে। শুধুমাত্র উত্তরবঙ্গের দার্জিলিং যদি বাদ দেওয়া হয়, যেখানে 4 ডিগ্রি চলছে, সেটা বাদ দিলে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু উত্তরবঙ্গের থেকেও বেশি। অর্থাৎ দেখুন এখানে আসানসোলের দিকে চলে গেছে 7.8। ভাবুন পশ্চিম বর্ধমানে কেমন ঠান্ডা, অশোকনগর রয়েছে সেখানেও ঠান্ডা, মেদিনীপুরের দিকেও প্রচণ্ড ঠান্ডা, বহরমপুরে 9 ডিগ্রি, তার মানে মুর্শিদাবাদেও 10 ডিগ্রির তলায়, বাঁকুড়াতে 8 ডিগ্রি, বিষ্ণুপুরে 8 ডিগ্রি, বাঁকুড়া জেলাতে 8 ডিগ্রি চলছে, পূর্ব বর্ধমানে সেখানেও 8 ডিগ্রিতে নেমে গেছে তাপমাত্রা, যেটা আমাদের বলেছিলাম 8 ডিগ্রি হতে পারে এই সমস্ত এলাকাতে। ভাতার, মন্টেশ্বর থেকে শুরু করে খণ্ডঘোষ, এর পাশাপাশি রয়েছে কালনা, কাটুয়া, মেমারি, জামালপুর, সব জায়গাতেই কিন্তু এই ঠান্ডা বজায় থাকছে। কোচবিহারের দিকে দেখুন 10 ডিগ্রি। দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু বেশি।
সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বেশি। দার্জিলিংয়ে 4 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 10 ডিগ্রিতে নেমেছে 10.1। ডায়মন্ড হারবার ভাবুন, সমুদ্র তীরবর্তী কাছাকাছি এলাকাতেও কিন্তু 10 ডিগ্রি পৌঁছে গেছে। দীঘাতে 10 ডিগ্রি, মানে সেখানেও ভয়ানক ঠান্ডা। জলপাইগুড়িতে 11.2 ডিগ্রি, কালিম্পংয়ে 8.3 ডিগ্রি। দেখুন ভালো করে, কালিম্পংয়ে 8.3 ডিগ্রি, কিন্তু বাঁকুড়াতে 8 ডিগ্রি। ভাবুন কলকাতার দিকে দেখুন, কলকাতার তাপমাত্রা মানে মানুষ হয়তো ভাবেনি এত তাপমাত্রা কমতে পারে। 10 ডিগ্রি কলকাতা দমদম। ভাবুন এখানটায় ভালো করে দেখুন, জুম করে দিচ্ছি, 10 ডিগ্রি তাপমাত্রা। দেখুন কলকাতা দমদমে 10 ডিগ্রি, কলকাতা আলিপুর 11 ডিগ্রি। হাওড়ার দিকে রয়েছে 9.5 ডিগ্রি। হাওড়ার তাপমাত্রা 10 ডিগ্রির তলায় পৌঁছেছে। কলকাতা সল্টলেক ভাবুন, যেখানে 17, 18, 19 চলে, যেখানে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলাগুলোতে যখন 11 থাকে, তখন এই কলকাতা সল্টলেকের দিকে 18, 19 থাকে, সেখানে নেমে গেছে 11.4 ডিগ্রি। ভাবা যায় বিগত 1.5 দশকের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এই জায়গাতে পৌঁছেছে। কলকাতা ভয়ানক ঠান্ডাতে কাঁপছে, এমনটাও বলা যায়। জানাবেন প্রত্যেকের কাছে এই খবরটি অবশ্যই শেয়ার করে দিন। কৃষ্ণনগর নদিয়ার কাছে যেখানে দেয়নি, সেখানেও কিন্তু আশা করা যাচ্ছে যে 10 ডিগ্রির তলায় চলছে, হয়তো 7 থেকে 8 চলছে কৃষ্ণনগর নদিয়া। মালদার দিকেও 10 ডিগ্রির তলায় 9.5 ডিগ্রি। মুর্শিদাবাদে 8.4 ডিগ্রি। এদিকে আমরা পুরুলিয়ার তাপমাত্রা দেখতে পাচ্ছি, এখানে 10 ডিগ্রি লিখেছে, কিন্তু বাঁকুড়ার থেকে আরও ঠান্ডা, বাঁকুড়া আরও ঠান্ডা, বর্ধমান আরও ঠান্ডা, বীরভূম আরও ঠান্ডা। এখানে শ্রীনিকেতনে দেখুন, সর্বনিম্ন তাপমাত্রা বীরভূমে শ্রীনিকেতনে ভয়ঙ্কর নেমেছে। 7 ডিগ্রির তলায় 6.5 রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। 31শে ডিসেম্বর 2025 সালের সর্বনিম্ন তাপমাত্রায় 6.5 ডিগ্রিতে পৌঁছালো। অর্থাৎ যেটা আমাদের বলেছিলাম যে ডিসেম্বর থেকে জানুয়ারি এই 2 মাসে ভয়ানক ঠান্ডা পড়বে, আমরা দুর্গাপুজোর আগেই বলে দিয়েছিলাম। সেই ঠান্ডা ইতিমধ্যে দেখুন কোথায় নেমেছে, 6.5 ডিগ্রি শ্রীনিকেতন। বুঝতে পারছেন তো, শ্রীনিকেতন, শান্তিনিকেতন এগুলো দেখুন এরকমই রয়েছে 6.5, 10, অর্থাৎ কোথাও 6.5, আবার কোথাও 8, কোথাও 7, কোথাও 10। অর্থাৎ জায়গা বিশেষে পার্থক্য থাকলেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু কাঁপাচ্ছে। তার মানে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরেও প্রচণ্ড ঠান্ডা, কারণ দীঘার দিকে 10 ডিগ্রি আমরা ইতিমধ্যে লক্ষ্য করলাম। এবারে আমরা দেখে নেব বছরের শেষ দিন 31শে ডিসেম্বর আগামী কয়েকদিনের জন্য কি পূর্বাভাস দিয়েছে ভারতীয় মৌসুম ভবন। তারপর আমরা উইন্ডো দেখে পুরো বিষয়গুলোকে দেখাবো। ভিডিওটিকে একটি লাইক করে অবশ্যই দেখতে থাকুন। দেখুন আবহাওয়া দপ্তর ইতিমধ্যে জানিয়েছিল যে ভারী বৃষ্টিপাত, তুষারপাত হবে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজফ্ফরাবাদ, এবং হালকা মাঝারি বৃষ্টিপাত হবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের পাশাপাশি। এই একটা ঝঞ্ঝা চলছে, সেই ঝঞ্ঝার প্রভাবে এই ব্যাপার। তার জন্য এটা উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশ এই এলাকাতেও 2 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ঘটাবে। এর পাশাপাশি তাপমাত্রা উত্তর পশ্চিম ভারতে ঝঞ্ঝার জন্য নামতে শুরু করেছে, তাপমাত্রা উঠতে শুরু করেছে 3 থেকে 4 ডিগ্রি 2 দিনের জন্য মাত্র, কিন্তু তারপরে আবারও ঠান্ডা বাড়তে থাকবে। ফলে আমাদের মধ্য ভারতের তাপমাত্রা একটু বাড়বে, কিন্তু সেটা আস্তে আস্তে আমাদের বাংলাতে যেটা হবে যে 1 তারিখ থেকে 2 তারিখ লেগে যাবে। তাই আমরা আশা করছি যে 2 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে, যেটা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত হয়ে ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হচ্ছে, তার প্রভাবটা আমাদের বাংলায় পড়তে পড়তে মোটামুটি 2 তারিখ লেগে যাবে। তাই 1 তারিখ পর্যন্ত আমরা আশা করছি যে আগামী 24 ঘন্টায় তাপমাত্রায়, নিম্নতম তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না বলে এখানে উল্লেখ করেছে ভারতীয় মৌসুম ভবন। পূর্ব ভারতে তার মানে বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতে ঠান্ডাটা বজায় থাকবে। এবং তারপর আমরা দেখব যে শুক্রবার থেকে আস্তে আস্তে পরিবর্তনটা পাওয়া যাবে, তাপমাত্রা ঊর্ধ্বমুখী হতে পারে, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে। এদিকে ঘন কুয়াশা, শৈত্যপ্রবাহ এবং কোল্ড ডে বা শীতলতম দিনের সতর্কতাও রয়েছে। ঘন কুয়াশা থাকবে উত্তরবঙ্গ, গাঙ্গীয় পশ্চিমবঙ্গে 31শে ডিসেম্বর থেকে 3 জানুয়ারি পর্যন্ত। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ঘন কুয়াশা হতে পারে কোথাও কোথাও। উত্তরবঙ্গ, সিকিমেও থাকবে 3 জানুয়ারি পর্যন্ত। ঝাড়খণ্ডেও থাকবে, উড়িষ্যাতেও থাকবে 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জায়গাতেও কিছু কিছু অংশে ঘন কুয়াশা দেখা যাবে 4 জানুয়ারি পর্যন্ত। এর পাশাপাশি রয়েছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরাখণ্ড, হরিয়ানা, এর পাশাপাশি মধ্যপ্রদেশ, রাজস্থানের দিকেও কিন্তু 4 তারিখ পর্যন্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে সকালের দিকে। এদিকে কোল্ড ডে কন্ডিশন এবং সিভিয়ার কোল্ড ডে কন্ডিশনগুলি লক্ষ্য করা যাচ্ছে বিহার থেকে শুরু করে হিমাচল প্রদেশ এবং তার পাশাপাশি পূর্ব উত্তরপ্রদেশ, এবং শৈত্যপ্রবাহ সতর্কতা জারি করা রয়েছে, এবং যার জন্য আমরা কাঁপুনি ঠান্ডাটা পাচ্ছি, যেগুলো ইতিমধ্যে বয়ে আসছে পূর্ব মধ্যপ্রদেশ থেকে ঝাড়খণ্ড, ছত্তিশগড় হয়ে
পশ্চিম রাজস্থান হয়ে এগুলো কিন্তু রয়েছে হিমাচল প্রদেশ, এই জায়গাগুলোতে রয়েছে কোল্ড ওয়েভ কন্ডিশন, এবং কিছু কিছু দক্ষিণ ভারতের দিকে রয়েছে তেলেঙ্গানা এবং কর্ণাটকার দিকেও ঠান্ডা কিন্তু দেখা যাচ্ছে। সুতরাং এই পরিস্থিতিগুলো রয়েছে এবং ওয়েদার সিস্টেমগুলি নিয়ে বলবো, ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে রয়েছে, জেট স্ট্রিম উইন্ডো কিন্তু কাজ করছে উত্তর হরিয়ানা এবং সংলগ্ন পাঞ্জাবের দিক থেকে। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে। সুতরাং ওই দিকে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে এবং তার পাশাপাশি একটা ঝঞ্ঝাও এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে, ফলে বৃষ্টিপাতও কিন্তু আসাম এবং তার উত্তর ভাগে অরুণাচল প্রদেশের দিকে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের দেখাবো ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে 31শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালতিস্তান, মুজাফরবাদ এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের জন্য দেখুন ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং সেখানে বৃষ্টিপাত, তুষারপাত, ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দেওয়া রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখানে উত্তর পশ্চিম ভারত থেকে। এখানে আমরা দেখা যাচ্ছে যে রাজস্থানের দিকেও হতে পারে এবং গুজরাট এগুলোকে কিছুটা প্রভাবিত করতে পারে হালকা বৃষ্টিপাতে। আর এই লাইনটাতে হচ্ছে যে ঘন থেকে অতি ঘন কুয়াশা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার দিকে, বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারত এই জায়গাগুলো এতটা এলাকা রয়েছে সতর্কতা। 1 জানুয়ারি 2026-এও একই রকমের সতর্কতা বজায় থাকবে। বৃষ্টিপাত, ঘন কুয়াশা, ঠান্ডা বজায় থাকবে। আমরা ফেরত চলে এলাম আবারও উইন্ডির লাইভ স্ক্রিনে। অনেকটা সময় গড়িয়ে গেলেও আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কুয়াশা পরিষ্কার হতে থাকছে এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আকাশে কিন্তু রোদের দেখা দিনের বেলাতে মিলছে এবং আকাশ পরিষ্কার থাকবে আস্তে আস্তে। আবার সকাল হলেই কিন্তু ঘন কুয়াশাগুলি ছেয়ে যাবে। এইরকমভাবেই চলবে 3 জানুয়ারি পর্যন্ত বর্তমান সময় থেকে। তার সঙ্গে থাকবে ঠান্ডা, প্রবল ঠান্ডায় কিন্তু ইতিমধ্যে কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডের শৈত্যপ্রবাহ এসে আমাদের পৌঁছেছে দক্ষিণবঙ্গে, যেটা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং হুগলি সহ কলকাতাকেও কাঁপাচ্ছে। ইতিমধ্যে কলকাতার তাপমাত্রা 10 ডিগ্রিতে পৌঁছেছে। একদম 1.5 দশকের রেকর্ড ভাঙা ঠান্ডা কিন্তু পড়েছে, হাঁটু কাঁপানো ঠান্ডা যাকে বলে। এই ঠান্ডার মধ্যে আবার উত্তরভাগে বৃষ্টিপাত, হাড় কাঁপানো ঠান্ডা, কনকনে শীত, যাই বলবেন মানে রেকর্ড ভাঙা ঠান্ডা। জুবুথুবু অবস্থা বাঙালির, তার মধ্যে আবার উত্তরে ঠান্ডা হাওয়াও রয়েছে শৈত্যপ্রবাহের মধ্যে। তো এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশাগুলি কিন্তু অনেকটা সময় ধরে থাকছে এবং এরকমভাবেই চলবে। এবারে আমরা দেখে নেব আগামী কয়েকদিনে পরিস্থিতি কোন দিকে যাবে। আবহাওয়া দপ্তর তাদের খবর জানিয়ে দিয়েছে, এবার আমরা দেখব। দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি কোন দিকে কেমন তাপমাত্রা। তো যেটা বলেছিল যে 8 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছে যে মুড়ি, পুরুলিয়ার দিকে দেখুন এখানে 8, 9, কিন্তু কোনো কোনো অংশে যখন সব জায়গাতে 8 থেকে 9 দেখা যাচ্ছে, কিন্তু আমরা দেখলাম যে বেশ কিছু অংশে 7, 6.5 শ্রীনিকেতনের দিকে, বুঝতে পারছেন তো। সুতরাং 8, 9-এর মধ্যেই তাপমাত্রাটা ঘোরাফেরা করছে এবং এরকমভাবেই চলবে। দিনের বেলার দিকে তাপমাত্রা হয়তো 22 থেকে 23-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। উত্তরবঙ্গের বেশ কিছু অংশে রোদের দেখা মিলবে না এবং সেখানে কুয়াশা পরিস্থিতি থাকবে, ঝাপসা আকাশ থাকবে। 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের কথা বলা রয়েছে। 3 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং এই সাইডে এবং আসামের এবং অরুণাচল প্রদেশের দিকে কিছু কিছুভাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতেও পারে, কারণ ঝঞ্ঝাটা আস্তে আস্তে দেখুন এগিয়ে যাচ্ছে, তাই এখানে একটু মেঘ আসছে এবং এই জায়গাগুলোতে কিছুটা ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে, হালকা মাঝারি বৃষ্টিপাত। তাই বৃষ্টিপাতগুলো কিন্তু এই সমস্ত এলাকাতে এরকমভাবে ঝঞ্ঝাটা আস্তে আস্তে যাওয়ার ফলে এগুলো থাকবে। এরকম যখন যাবে এই জায়গাগুলো দেখুন, এই যে বৃষ্টিপাতগুলো কিন্তু 31 তারিখ থেকে 1 তারিখের দিকে এগুলো যাবে। তাই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, মাঝারি ভারী বৃষ্টিপাতও পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এগুলো থেকে কিন্তু যেতে পারে। আমাদের বাংলাতে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা নেই, তাই চাষিভাইদের বৃষ্টিপাত নিয়ে চিন্তা করার দরকার নেই, কিন্তু শুধু থাকবে কুয়াশা। এতটা পর্যন্ত বৃষ্টিপাত আসতে পারে, এইখানে পর্যন্ত পৌঁছাবে না, কারণ এটা এদিকে তখন এদিকে সরে যাবে, তখন দুর্বল হয়ে যাবে। কিন্তু উত্তর ভাগের কিছু অংশে, পাহাড়ি অঞ্চলে কিছু বৃষ্টিপাত আমরা লক্ষ্য করব, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কাছাকাছি কুচবিহার, হালকা হালকা বৃষ্টিপাত, বেশি নয়, হালকা বৃষ্টিপাত, লাইট বা ভেরি লাইট রেন, এগুলোতেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। এবং আসামের উত্তর ভাগে কিছু কিছু বৃষ্টিপাত কিন্তু এগুলো দিয়ে যাবে। দেখুন বৃষ্টিপাত 3 তারিখের দিকেও বৃষ্টিপাতগুলো কিন্তু এখানে হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। দেখুন এই যে নীল নীল কালারগুলো রয়েছে, দেখুন দেখাচ্ছি একদম ভেরি লাইট, যেটা বলে খুবই হালকা টাইপের, 1 মিলিমিটার 2 মিলিমিটারের বৃষ্টিপাত, কিন্তু সেগুলো আমাদের দক্ষিণ ভাগে পৌঁছাবে না। যদিও দেখুন এইখানে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, এই যে উড়িষ্যার দিকে 1.2, মানে একটু মেঘলা মেঘলা হতে পারে, কিন্তু ঝিরঝিরে যদি বৃষ্টি সেখান থেকে আর কিছু কিন্তু চান্স নেই। এটা মোটামুটি ধরে রাখুন যে 5 তারিখ পর্যন্ত এরকম থাকবে, যেখানে আমার তাপমাত্রা সর্বনিম্ন পশ্চিমের দিকে যেখানে 7-8 চলছে, সেখানে 8-13 ডিগ্রি থেকে 17 ডিগ্রিতে পৌঁছে যাবে। এই তাপমাত্রা কিন্তু কমতে শুরু করবে 7 তারিখ থেকে, এবং 7 তারিখ 8 তারিখের মধ্যে দেখুন চলে আসছে, 10 থেকে 14-এর মধ্যে আবার ঢুকে পড়ছে ধীরে ধীরে। আমরা যখন দেখবো যে পৌষ মাসের শেষের দিকে আবারও কিন্তু ঠান্ডাটা বাড়বে,
এই দেখুন 11 থেকে 13 ডিগ্রিতে আবার পৌঁছাচ্ছে কলকাতা থেকে, এখানে এখানে 8, 9, 11, 10 এগুলোতে 13 ডিগ্রিতে পৌঁছে এবং 10 ডিগ্রি আশেপাশে এই সমস্ত এলাকাতে তাপমাত্রা থাকতে পারে। সুতরাং হাড় কাঁপানো ঠান্ডা যেমন চলছে সেটা আবারও কিন্তু পড়বে। 3 থেকে 4 দিন আমরা রেহাই পাবো 2 তারিখ থেকে। কিন্তু 1 জানুয়ারি কি হবে? 1 জানুয়ারিতেও প্রচণ্ড ঠান্ডা থাকবে। 9 থেকে 12 ডিগ্রি মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে, বা 13 ডিগ্রি কলকাতার দিকে থাকলে 1 ডিগ্রি জাস্ট উঠবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই এলাকাতে 9 থেকে 10, 11 মধ্যেই থাকবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা, দিনাজপুর সব জায়গাতে প্রচণ্ড ঠান্ডা থাকবে। বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম সহ ত্রিপুরা, মিজোরাম, মণিপুর সব জায়গাতেই প্রচণ্ড ঠান্ডা বজায় থাকবে। তাই হাঁটু কাঁপানো, হাড় কাঁপানো ঠান্ডাগুলি কিন্তু এখনই মুক্তি পাওয়ার ব্যাপার নেই। 2 তারিখ থেকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। 2 তারিখেও 10 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, কিন্তু কলকাতার দিকে হয়তো 14 ডিগ্রি হবে। 3 তারিখে গিয়ে দেখবেন যে ভালো আবহাওয়া পাওয়া যাচ্ছে, এগুলো সবই 13 ডিগ্রি থেকে 15 ডিগ্রির মধ্যে ঢুকে পড়বে। এইটা কিন্তু বজায় থাকবে, এর থেকে আর খুব বেশি কমার ব্যাপার নেই। ধন্যবাদ।